হ্যালো ভিউয়ার্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। এবার আমি নিয়ে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে লেবু গাছের পাতা কোঁকড়ানো রোগ ও তার প্রতিকার এবং কীটনাশক ও ঘরোয়া কিছু পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। লেবু গাছের পাতা কোঁকড়ানো রোগ ও তার প্রতিকার। আজকে আমি আলোচনা করব লিফ মাইনার নিয়ে। আপনাদের লেবু গাছের পাতাগুলো কি কুঁকড়ে যাচ্ছে? লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে? গাছের বৃদ্ধি একেবারেই থেমে গেছে? তো চলুন, লেবু গাছের পাতার মধ্যে আঁকা বাঁকা দাগ দেখা দিচ্ছে। যদি এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি ঘরোয়া ও রাসায়নিক দুটি উপায় বলবো, যেটা ফলো করলে আপনাদের লেবু গাছ এক ধরনের সমস্যা আর হবে না। প্রথম পয়েন্ট হচ্ছে লিফ মাইনার। প্রথম পয়েন্ট হচ্ছে লিফ লাইনার কি। লিফ কথার অর্থ হচ্ছে পাতা এবং মাইনার কথার অর্থ হচ্ছে সুড়ঙ্গকারী বা খননকারী। লিফ মাইনার কোনো পোকা নয়, বিভিন্ন ধরনের মাছি এবং মদ এই রোগের প্রধান কারণ। এরা পাতার ভিতরে সুড়ঙ্গ করে পাতার সবুজ অংশ খেতে থাকে, তাই এদের নাম লিফ মাইনার। গাছের কচি পাতায় এরা ডিম পাড়ে। এরা পাতায় সবুজ কণাগুলো খেয়ে ফেলে এবং খেতে খেতে সামনের দিকে এগিয়ে যায়, যার ফলে চলার পথে আঁকাবাঁকা সাদা রঙের দাগ দেখা দেয়। তাই একে ম্যাপ পোকা বা সুড়ঙ্গ পোকা বলে থাকি। শুধু যে লেবু গাছে লিফ মাইনার আক্রমণ হয় তা কিন্তু নয়। টমেটো, শসা, লাউ, ফুল, বেগুন আরও অন্যান্য গাছেও এই লিফ মাইনারের আক্রমণ দেখা যায়। এই লিফ মাইনার গাছের পাতার উপরে এবং নিচে দুদিকেই দেখা যায়। কচি পাতায় এরা ডিম পাড়ে এবং এদের লার্ভা গাছের পাতার ক্ষতি করে। তো লিফ মাইনারের ফলে গাছের কী ক্ষতি হয়? লিফ মাইনারের ফলে লেবু গাছের পাতা কুঁকড়ে যায়, যার ফলে গাছের খুব ভালোভাবে সংশ্লেষ হয় না। ফলে গাছ খাবার তৈরি করতে পারে না। আর গাছ যদি খাবার তৈরি করতে না পারে, তাহলে গাছ কীভাবে সুস্থ সবল থাকবে? এটা একটা বিষয়। এছাড়া কুঁকড়ে যাওয়া লেবু গাছের পাতায় পোকামাকড় বাসা তৈরি করে। পরবর্তী সময়ে ফাঙ্গাস আক্রমণ হয়। লেবু গাছ লিফ মাইনারের ফলে গাছে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। গাছের পাতা ঝরে পড়ে এবং বৃদ্ধি থেমে যায়। লেবুর সাইজও ছোটো হতে থাকে ও ফলনও কম হয়। কখনো কখনো বেশি আক্রান্ত গাছ মারাও যেতে পারে। তো চলুন দেখা যাক লিফ মাইনারের দমনের কীটনাশক ও ঘরোয়া পদ্ধতি। যে কোনো কীটনাশককে এই লিফ মাইনারে কিন্তু মারা যায় না, কারণ একটু লক্ষ্য করে দেখবেন লিফ মাইনার পাতার নিচে এবং পাতার উপরে এক ধরনের আবরণ তৈরি করে। সেই জন্য আমরা যতই কীটনাশক প্রয়োগ করি না কেন, এদের গায়ে কীটনাশক এবং এরা এত সহজে মারাও যায় না। তাই গাছে লাগানোর প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে, গাছের পাতায় যদি লিফ মাইনার সংখ্যা কম হয়, তাহলে সেই পাতার মধ্যে হাত দিয়ে চেপে ডিমগুলো নষ্ট করতে হবে। আর গাছ যদি ঝোপালো হয় এবং দু একটা গাছ হয়, তাহলে রোগাক্রান্ত পাতাগুলো কেটে ফেলে দিতে হবে। লেবু গাছে লিফ মাইনার দূর করতে চাইলে ঘরোয়াভাবেই বিভিন্ন কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। তারপরেও যদি সমাধান না হয়, তাহলে কীটনাশক স্প্রে করতে হবে। তো চলুন ঘরোয়া পদ্ধতিটা দেখে নিই। ঘরোয়া পদ্ধতিতে লিফ মাইনার দমন। প্রথমে আপনারা একটা পাত্র 500 গ্রাম জল নেবেন এবং 2 চামচ নিতে হবে ডিটারজেন্ট। আপনার যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন এবং হাফ চামচ নিতে হবে লঙ্কা গুঁড়ো। সেই লঙ্কা গুঁড়ো যেন ঝাল হয়। আর হাফ চামচ নিতে হবে হলুদের গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে। দ্রবণটি যেহেতু হলুদের গুঁড়ো দেওয়া আছে, সেই জন্য ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করে। লেবু গাছে লিফ মাইনার কম থাকে, যদি একটি স্প্রে করা হয় তাহলে কাজ দেবে। আর যদি লিফ মাইনার আক্রমণ একটু বেশি হয়, তাহলে 4 দিন অন্তর এটি স্প্রে করতে হবে। এছাড়া লেবু আছে লিফ মাইনার হলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। এই লিফ মাইনার নিম তেলের পক্ষে খুব একটা জরুরি কাজ করে। এটি 1 লিটার জলে 5 ml নিম তেল মিশিয়ে 15 দিন অন্তর আপনারা গাছে স্প্রে করতে পারেন। তবে বন্ধুরা, এই রোগ থেকে যদি গাছগুলো চিরতরে মুক্ত দিতে চান, তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই হয়।
রাসায়নিকভাবে লিফ মাইনার দমন, যখন থেকে লেবু গাছে নতুন নতুন কচি পাতা ছাড়তে শুরু করবে তখন থেকে প্রফেক্স সুপার, এর টেকনিক্যাল হচ্ছে প্রফেক্স সুপার, এর টেকনিক্যালটা হচ্ছে প্রফেনফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি, মাসে একবার 1 লিটার জলে 2 মিলি গুলে স্প্রে করে দিলে লেবু গাছের আর লিফ মাইনার আক্রমণ হবে না। এই কীটনাশক পাতার ভিতরে প্রবেশ করে এবং লিফ মাইনারের লার্ভাগুলোকে সেখানেই মেরে ফেলে। এই হলো আজকের ভিডিও আলোচনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন। ধন্যবাদ।